আসসালামু আলাইকুম। আপনারা আসছেন, আপনাদের সমস্যাটা আমরা কম বেশি জানি। আপনারা বিজিএমইতে যাদের নেতৃত্বে আসছেন, ফেডারেশন লিডার, তাদের সাথে আমরা কন্টিনিউয়াস কথা বলেছি এবং গতকালকেও আপনারা আশুলিয়াতে আপনাদের আবেদন, অনুনয় বিনয় দাবি বলেছেন, সেখানেও আমাদের লোক ছিল, আমরা জানি। আমি যদি আপনাদের আজকের আসার কারণটা যদি বলি, আগে সিদ্ধান্তটা আপনাদের মালিক পক্ষ আছেন এখানে, ওনারা জানাবেন। আমার যতটুকু নোটিশে আসছে, এই কারখানার স্টাফদের, কোন স্টাফদের কিছু মে মাসের বাকি আছে, অনেক স্টাফদের জুন মাসের বাকি আছে, অনেক স্টাফদের জুলাই মাসের বাকি আছে, সকল শ্রমিক সকল স্টাফদের আগস্ট মাসের বাকি আছে। আজকে সেপ্টেম্বরের 24 তারিখ, কারখানা 13 ধারায় বন্ধ আছে। আগে কিছু শ্রমিক ভাই বোনরা রিজাইন করেছে, ওনাদেরও পাঠ্য বাকি আছে, ঠিক কিনা? আমরা বা আপনারা আজকে আসছেন এটার একটা সন্তোষজনক সমাধান নিয়ে যেতে। আমি যদি আপনাদের জেনারেশন নেক্সটের শ্রমিক হইতাম, ভাই আমিও ওইটাই করতাম। আমার পেটে খিদা, আমার টাকা দরকার। আমি যদি জেনারেশন নেক্সটের শ্রমিক হইতাম, আমি যেটা বুঝি, আজকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ, আগস্ট মাসের বেতন এখনো পাই নাই। আসতে এরপরে যদি কারখানা খোলা থাকতো, আমরা একটা গ্যারান্টি পাইতাম। আমরা আসছি, ফ্যাক্টরিতে বসছি, দেখছি মেশিনপত্র আছে, বিল্ডিং আছে, গাছগাছড়া আছে, ফ্যাক্টরিও বন্ধ, আমরা আরো নিশ্চয়তার তোলা চলে, ঠিক কিনা? সেপ্টেম্বরের 24 তারিখ, আগস্টের বেতন পাই নাই, এর উপর কারখানা বন্ধ, এর উপর স্টাফদের আছে আরো 3 মাসের বাকি। প্রত্যেকটার আমরা একটা সন্তোষজনক সমাধান নিয়ে এখান থেকে যেতে চাই, ঠিক না? আমি আপনাদের সাথে 100% একমত। আমরা এক সেকেন্ড প্লিজ, আমরা এই বিজিএমই এই 4000 মালিক 40 লক্ষ শ্রমিকের প্রতিনিধিত্ব করে। আমাদের এই গার্মেন্টস সেক্টরে 40 লক্ষ শ্রমিক কাজ করে, 4000 মালিক এই কারখানাগুলোর মালিক। আপনাদের ফ্যাক্টরি হচ্ছে জেনারেশন নেক্সট একটা, আর যদি ধরি এখানে আসছেন আপনারা, ফ্যাক্টরিতে আছে 4000, এখানে আসছেন নাহলে 500 শ্রমিক। এই জেনারেশনের নেক্সটের বাইরে 3999টা ফ্যাক্টরি আছে, আর 40 লক্ষ শ্রমিক ধরলে আরো 39,95,500 শ্রমিক আছে। আপনাদের প্রত্যেকটা দাবির প্রতি আমার 100% সমর্থন আছে। আপনাদের পেটে খিদা, টাকার জন্য বিজিএমইতে সমাধানের জন্য আসছেন। আমি বুঝি যেটা, এই 40 লক্ষ শ্রমিক ভাই বোন, 4000 ফ্যাক্টরি আমরা প্রতিনিধিত্ব করি। আজকে আপনাদের মালিক আপনাদের সময় মতো বেতন দিতে ব্যর্থ হয়েছে। আইনগতভাবে মালিকের দায়িত্ব টাকা দেওয়ার, আইনগতভাবে আপনাদের পেটে খিদে, আপনারা বেতন নিতে হবে, বেতন পাইতে হবে। আমার বিনীতভাবে জানার আছে,
ভাই আপনি আমার সার্ভিস নিতে আসছেন বিজিএমইতে, আমি মালিকরে আনি রেডি রাখছি। মালিক টাকা দিবে, টাকা দেওয়ার দায়িত্ব, আপনি টাকা পাবেন, আপনার এটা আইনগতভাবে পাওয়ার দায়িত্ব। আর বিজিএমই, আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ ভাইরা, ফেডারেশন নেতৃবৃন্দ, আমরা সবাই মিলে আপনার এই যে অনিশ্চয়তা, কারখানা খোলা, স্টাফদের বকেয়া, শ্রমিকদের বকেয়া, এরপরে আগে যারা রিজাইন করছে তাদের বকেয়া, মাতৃত্বকালীনের বকেয়াটা আদায় করে দেওয়ার জন্য আপনি ভাইজান আমার সার্ভিস নিতে আসছেন, আমার হেল্প নিয়ে মালিক থেকে আপনার টাকাটা আদায় করতে আসছেন। আপনি আমারে ঢুকতে দিচ্ছেন না, বাইরেতে দিচ্ছেন না, আমার বিল্ডিংটারে বন্ধ করে রাখছেন। দালাল বাইরে ছিল, দালাল বাইরে ছিল। প্লিজ কথা বলিয়েন না, কন্টিনিউয়াস কথা বলবো আর কথা শুনবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি আবার বলি, আপনার দাবি 100% এগ্রি। টাকা যদি না দিয়ে থাকে, মালিক অন্যায় করছে, আপনার বেতন পাওয়ার অধিকার আছে। আপনাকে সমস্ত বকেয়া আদায় করে দেওয়ার দায়িত্ব মালিকের। আমরা সার্ভিস দিব, আমরা হেল্প করব, আপনারা আসছেন আমার হেল্প পেতে। ভাই বিজিএমই থেকে মালিককে ডাকেন, বসেন, আমার টাকাটা আদায় করে দেন। আমারে ঢুকতেও দিচ্ছেন না, বাইরে দিচ্ছেন না। এই বিল্ডিং এ 100টা অফিস, কেউ ঢুকতে পারেন না, কেউ বাইরে পারেন না। বাপ গানাতে টাকা তো আমি দিব, মনে হয় আমার চাকরি করছেন আপনারা। স্যার কেউ তো আপনারা চেনে নাই। শুনেন, আমি বুঝি আপনারা আপনাদের পেটে খিদা, আপনারা একটা সমাধান চান, এটা কোনো অপরাধ না। 100 বার আপনারা হাসছেন, আমার ভালো লাগতেছে। আমি আগেও বলছি যে আমিও জেনারেশন নেক্সটের শ্রমিক হলে আমি তাই করতাম। ভাই আমার টাকাটা দরকার, আমার পার্টি কিনা, কোথায় গেলে টাকাটা পাবো, কি করলে টাকাটা পাবো, এটা হচ্ছে জরুরি, ঠিক কিনা? আমরা সত্যিকার অর্থে এটাই করি, আমরা আমাদের কাজই এটা। আমরা মালিক পক্ষরে নিয়ে বসে সন্তোষজনক আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান, আজকে যে অনিশ্চয়তার দোলা চলে শ্রমিক ভাই বোনরা, এটা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমি তো আগেই বলছি যে আমার বেতন তো এখনো দেরি নাই, আগস্টেরটা, এরপরে কারখানা খুব বন্ধ। কোথায় যাব, কি করবো, খুলবে কিনা, বেতনটা পাবো কিনা, কবে পাবো, তার আগের বকেয়া কবে পাবো, স্টাফদের বকেয়াটা কবে পাবে, ঠিক কিনা? দেখেন, এরপরে আবার আসছেন, বসছেন, গেট আটকেছেন, কারণে ঢুকতে দিচ্ছেন না, বাড়িতে দিচ্ছেন না। বললাম যে আপনারা 20-30 জন নেতাদের নেতৃত্বে আসেন, মালিককে নিয়ে বসে। আবার নেতারা এখান থেকে আধা ঘন্টা পরে যায়, বললো যে না স্যার, আপনারা ওখানে যে সবার সামনে কথা বলেন। 20 জন 30 জন আলাদা কোনো মিটিং নেই। দাঁড়ান, আপনাদের মালিকের সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ এতক্ষণ মিটিং করলাম। আপনাদের শুধু আগস্ট মাসের বেতন আসছে 8 কোটি টাকা, স্টাফদের বেতন, রিজাইন করা টাকা, মাতৃত্বকালীন টাকা আরো 4 কোটি টাকা, 12 কোটি টাকা। 1000 টাকার নোটও যদি ধরেন, কমপক্ষে হলো 4 বস্তা টাকা হবে। পকেটে নিয়ে 4 বস্তা টাকা কেউ করতে পারে? এমন না যে মনে হয় যে আমি আসছি, আমার পকেটে এখন 12 কোটি টাকা আছে, করবে 12 কোটি টাকা পকেটে? 1000 টাকার নোট দিলেও 4 বস্তা লাগবে। আপনাদের দুঃখটা আমরা বুঝছি, সিদ্ধান্তটা মালিকের, আর টাকা পাবেন আপনারা। আমাদের প্রশাসনের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিএমই, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। কত তাড়াতাড়ি, কত দ্রুত সম্ভব, কিভাবে কারখানা খোলা, কিভাবে আপনার বকেয়া মজুরি পাওয়া, কিভাবে স্টাফদের বকেয়া মজুরি পাওয়া, কিভাবে আগে যারা রিজাইন দিয়েছে তাদের টাকাটা পাওয়া, এবং এই যে আগস্টের বেতন আজকে সেপ্টেম্বরের 24, আবার সেপ্টেম্বরের বেতনটা তাহলে কবে পাবো?
নাই সেই দিনটা আবার আগামী দিনে আনা কিন্তু আরেকটা দিন আসবে, আসবে কিনা? আমরা আজকে পর্যন্ত যা হয়েছে আগামীকাল কেমনে ভালো থাকতে পারি এই চিন্তাটা করা দরকার। সবাইকে নিয়ে কিভাবে আগামী দিন থেকে ভালো থাকতে পারি এই বুদ্ধিটা, এই সিদ্ধান্তটা, এই সহযোগিতাটা দরকার, ঠিক কিনা? বিশ্বাস করেন, আমরা মালিককে নিয়ে বসছিলাম, আপনাদের অনেক শ্রমিক ভাই বোনরা বলছেন যে স্যার যদি আপনি কারখানা নাই খুলেন, যদি বন্ধই করে দেন তাহলে আইনগত প্রাপ্য দেন, এটাই হলে বন্ধ করে দেন, আমার টাকাটা দেন, আমি জায়গা, ঠিক কিনা? আপনার বকেয়া বেতন দিলে লাগে 12 কোটি, বন্ধ করতে লাগে 40 কোটি। ঠিক স্যার। শিক্ষা দেয় না আমার কুত্তা সামলা, বুঝছেন? টেনশনের কোনো কারণ নাই। ফ্যাক্টরির ভিতরে যে পরিমাণ মালামাল, মেশিনপত্র, বিল্ডিং 500 কোটি টাকার উপরে দাম আছে, হরিড হইয়েন না, টেনশনে কোনো কারণ নাই। আর মেশিনপত্র মালামাল তো লয়ে আছে বাইর করা। বিল্ডিং মেশিনপত্র পকেটে নিয়ে যাইতে পারবে না, ওখানেই আছে, ওখানেই আছে। আমি এগুলা শুধু আপনাদেরকে বলার অর্থ হচ্ছে যে সিদ্ধান্ত আপনাদের। পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা না বুঝলে আপনিও আপনার সিদ্ধান্ত নিতে পারবেন না। সিদ্ধান্ত দিবে মালিক, টাকা পাবেন আপনারা। আপনাদের প্রাপ্য এবং দাবির সাথে কোনো ডিবেট নাই, 100% একমত। কিন্তু পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা সার্কমস্টেন্স বিচার করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এই কাহিনীগুলা, ডাটাগুলা বলার অর্থ হচ্ছে যে মালিক কি করবে, মালিকের সিদ্ধান্ত। কিন্তু যেই অবস্থায় আমরা আছি এই মুহূর্তে, এটা থেকে ধীরে ধীরে উত্তরণের উপায় ছাড়া নাই। আমরা মালিকের সিদ্ধান্তটা মালিক বলবে শুনবো। আপনারা আসছেন এবং আপনাদের প্রতি 100% সমর্থন এবং সম্মান জানিয়ে আমরা মালিকরেও আছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরাও সহযোগিতা করতে আসছে। আর আমরাও আজকে যখন এখানে আসছি, আমরা একটা সন্তোষজনক সমাধান নিয়ে এলাকায় যেতে চাই, ঠিক কিনা? এবং আমাদের এলাকায় আরো তো ভাই বোনরা আছে, তাদেরকেও তো যাই সিদ্ধান্তটা বলতে হবে। সুতরাং সবকিছু মিলাই আমরা একটা সন্তোষজনক সমাধান নিয়ে এলাকায় ফিরতে চাই। এবং সেই মে মাসের থেকে স্টাফের বকেয়া, আর যদি শ্রমিক ভাই বোনদেরও বলি, আগস্ট মাসের বকেয়া আজকে সেপ্টেম্বরের 24, এটা দিতে দিতে যদি সেপ্টেম্বর শেষ হয় তাহলে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর। সুতরাং একটা সিদ্ধান্ত না, টোটাল একটা রোড ম্যাপ দিতে হবে। আমার এই শ্রমিক ভাই বোনরা নিরাপদে নিশ্চিন্তে বাসায় ঘুমাইতে চায়, মাস শেষে বেতন চায়, বউ বাচ্চা নিয়ে সংসার করতে চায়, দোকানের বাকি দিতে চায়, ঘর ভাড়া দিতে চায়, ঠিক কিনা? আর যদি কিছুই না পারেন, বাবা বন্ধ করে আমার আইনগত প্রাপ্যটা দেন, আমি জায়গা। আমরা ঝুলে থাকতে চাই না, ঠিক? আমরা যার দায়িত্ব টাকা দেওয়ার, যে মালিক, যার কাজ আপনারা করছেন, তার ব্যবসা, তার লাভ, তার লস, কবে কখন কিভাবে কি টাকা দিবে, আমরা তার বক্তব্য শুনি, ঠিক আছে? সবাই বুঝাই বলা, আমার মতো লাউড স্পিকারে বলা নাও থাকতে পারে, কিন্তু আপনারা ওই স্যাররা আগেই বলছে, শোনা এবং বলতে দেওয়া, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা, সেই সহযোগিতাটা করতে হবে, ঠিক আছে? আমি আপনাদের এমনি সাহেবকে দিচ্ছি। অত্যন্ত দুঃখিত আপনারা এরকম আপনারা আশা হচ্ছে সিলি করো
ছবিরে শুনতে পাচ্ছে? ছবিরে সালাম জানাই। আই এম ভেরি সরি দ্যাট আপনারা এখানে আজকে আসছেন এতগুলা প্রবলেম নিয়ে। আর আমরা তো আসলে বুঝতেছি দ্যাট আপনারও পেটে খিদা, আমরাও আনএবল আপনাকেও টাকাটা দেওয়ার জন্য। ফর দ্যাট আমি আমার মন থেকে বলতে পারি দ্যাট উই আর এক্সট্রিমলি সরি। বাট গোয়িং ফরওয়ার্ড আমরা এটাই চাই, এটা আমরা তো প্রতিষ্ঠান বন্ধ করতে চাই, আমরা প্রতিষ্ঠানকে চালু রাখি। বুকটা লাগে ভাই, এটা তো অভ্যাস নাই আমার, মেবি দেখে আমি বুঝতে পারি না। স্যার তো অনেক ভালো ভালো লাউড কথা বলছে, ছবিটা শুনতে পাচ্ছি। এটা আমি অভ্যাস নাই, বাট এমনি আমি জোরে জোরে বলছি। আচ্ছা, তো আপনারা তো আসছেন ছবিরা আমাদের সাথে। আমি তো বললাম দ্যাট আমরা ফ্যাক্টরিটা বন্ধ করতে চাই না, আমরা ফ্যাক্টরিটা রানিং রাখতে চাই। এটার জন্য আপনারও হেল্প লাগবে। আমরা একদিনে যেমনি স্যার বললো দ্যাট একদিনের তো এই টাকাগুলো আমাদের কাছে এরকম নাই যে একদিনে এটা দিয়ে দিতে পারে, আর এটা সম্ভব নয়। আমরা একটা রোড ম্যাপ করছি, যে রোড ম্যাপটা আমরা ডিএমপি সাহেবকে দিব। উনি একটা আপনাকে ক্লিয়ারলি জিনিসটা একটু বুঝাইতে পারে, বলতে পারবে। তো ওটা আপনারা শুনেন। একটু আমার রিকোয়েস্ট শুধু একটাই, দেখ আমার সাথে একটু মানে এই জিনিসটাকে একটু মানেন ওর আগে। আমি এটাই বলতে চাই। আমিও চাই না দেখ আপনার সাথে কোনো এখানে কোনো মানে কাজ এরকম হয়ে যায় আপনারা টাকা পান না। আপনার দুঃখটা আমার নিজের দুঃখ, সত্যি আপনাকে বলতেছি। আমি তো আপনার সাথেই ওখানে কাজ করি সবসময়, আমি তো ফ্যাক্টরি আসে আপনার সাথেই কাজ করি। আমি তো একটা ছোট একটা পার্টনার একটা এই কোম্পানির ভিতরে, আর চেয়ারম্যান স্যার তো অনেক বড়। আপনার টাকাটা তো পান নাই, আমি তো আমার টাকাও পাই, আমার সংসারও চলতে পারতেছে। সত্যি কথা এটা বলতেছি, আমি আমার সংসারও চলাতে পারতেছি। বাট আমি আপনার সাথে এখনো আছি, বিকজ আমি চাই কি আপনাদের সবই টাকাগুলা ঠিক মতন পায়, ঠিক মতন চলতে পারে। আমি জানি আপনার প্রেশার আছে, আপনার এখানে ভাড়া আছে, আপনার বাচ্চার খরচা আছে, আপনার নিজস্ব খরচা আছে। এভরিবডি ইজ এ প্রবলেম, সবই না প্রবলেম। প্লাস আমাদের দেশের এখন একটু যে পরিস্থিতি হয়েছে, এরকম গার্মেন্টের সব পরিস্থিতি অসুবিধার জন্য তো আপনারা কাজ করেন, আপনারা তো নিজেই দেখতেছেন কি এরকম অবস্থা হইতেছে। তো এটা সব বুঝে শুনে একটা আলাপ করে আমরা একটা ডিসিশনে আসলাম, যা আমি একটু ডিএমডি সাহেবকে দিলাম। আর উনি কথাটা বলুক, আপনারা একটু ধৈর্য ধরে ওনার কথাটা একটু শুনেন, and then we will take it forward. এটাই আমি বলি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমার সামনে উপস্থিত জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের আমার অত্যন্ত প্রিয় শ্রমিক কর্মচারী ভাই বোন বৃন্দ এবং এখানে উপস্থিত সিএমএর সকল স্তরের সদস্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের যেটা দাবি, এই জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের একজন এমপ্লয়ি হিসেবে, একজন কর্মচারী হিসেবে আমারও একই দাবি। আপনারা যেরকম বেতন পান নাই, 1 মাসের বেতন পান নাই আগস্ট মাসের, আমরাও একইভাবে 3 মাসের বেতন পাই নাই। মালিক পক্ষের কাছে আমাদের সবারই একই দাবি। আমি এখানে বক্তৃতা বেশি দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা বলতে চাই, পৃথিবীতে কোনো সমস্যাই নাই যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না। এমনকি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হয়েছে, সেটারও আলটিমেট সমাধান কিন্তু টেবিলে বসেই হয়েছে। আপনাদের এই সমস্যা যেটা আছে বা আমারও যেটা সমস্যা আছে, এটা সমাধানের জন্য আমরা এতক্ষণ টেবিলে বসে আলোচনা করেছি, আলোচনা করে একটা সিদ্ধান্তে এসেছি। আমি আশা করি এই সিদ্ধান্তটা আপনারা মানবেন এবং আমরা ভবিষ্যতে কিভাবে চালানো যায় চালাবো এবং আমাদের উৎপাদন এবং শিপমেন্ট এটা বজায় রাখবো, যাতে করে পরবর্তী মাসের বেতনগুলো আমরা দিতে পারি। যাই হোক, আমি আপনারা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি আহ্বান করতে চাই। আগস্ট মাসে আপনাদের সবার বেতন বাকি আছে, যেটা আমরা অক্টোবর মাসের 7 তারিখে দেব। এটার সাথে
মে মাসের স্টাফদের যেটা বাকি আছে সেটাও দেব। এরপরে আসেন সেপ্টেম্বর মাসের বেতন, এটা দেব আমরা অক্টোবর মাসের 31 তারিখে, অর্থাৎ একই মাসে 2টা বেতন হবে এবং সেইটার সাথে জুন মাসে স্টাফদের যেটা বাকি আছে সেটা দেব। এরপরে আসেন অক্টোবর মাসের বেতন, অক্টোবর মাসের বেতনটা হবে নভেম্বর মাসের 20 তারিখে, সেটার সাথে জুলাই মাসের যেটা বাকি আছে স্টাফদের সেটাও দেওয়া হবে এবং অগাস্ট মাসের যেহেতু আমরা নাই, অক্টোবরের আপনার আগস্ট মাসের আর কোনো বকেয়া থাকবে না। এইভাবে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ একদম অন ট্র্যাক চলে আসবো। সেটা হলো প্রতি মাসের 7 কর্মদিবসের মধ্যে আগের মাসের বেতন দেওয়া, সেটা আমরা ইনশাআল্লাহ দেবো। আর ফ্যাক্টরি খোলার ব্যাপারে আমি আপনাদেরকে একটু নিশ্চিত করতে পারি যে আপনাদের মধ্যে অনেক গুজব আছে যে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে কিনা। না, ফ্যাক্টরিটা ইনশাআল্লাহ বন্ধ হবে না। আল্লাহর রহমত আছে এবং আপনাদের দোয়া আছে, ইনশাআল্লাহ ফ্যাক্টরি চালু থাকবে। আমরা আগামী শনিবার থেকে আমরা ফ্যাক্টরি পুরোদমে চালু করবো। আগামী 2 দিন আমরা আশুলিয়া এলাকার এইটুকু সিদ্ধান্ত আমরা নিয়েছি। মহিলা মানুষ বেশি পেশাল করে সারা এক ঘন্টা আসতে আপনাদের এমডি সাহেব বক্তব্য রাখছে, এমডি সাহেবও বক্তব্য রাখছে। আসতে আপনার আবার বলবেন যে আরেকবার বলেন আপনাদের এমডি সাহেব এবং এমডি সাহেবের যে বক্তব্য ভাই, সত্যিকার অর্থে আমি বিজিএমিতে 34 বছর কাজ করি। যে পরিমাণ ক্যামেরা আমার কাছে মনে হচ্ছে আমি একটা সেলিব্রিটি হয়ে গেলাম। একদম কন্টিনিউয়াস ভিডিও চলে, করতে থাকেন, কোনো ক্ষতি নাই, ভালো লাগে। আচ্ছা শুনেন, আমি একটু ওনাদের সিদ্ধান্তটাই আবার বলি। অ্যাকচুয়ালি আশুলিয়ার এখন যা অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিজিএমই বলছে যে আশেপাশে সব কারখানা বন্ধ। এখনো মন্ত্রণালয়ের মিটিং চলে, আমাদের প্রেসিডেন্ট সহ সবাই মিনিস্ট্রিতে, সেখানে 5 জন অ্যাডভাইজার একই সাথে মিটিং করতেছে। আশুলিয়া এবং সব মিলাই সরকারের একটা সিদ্ধান্ত আসবে। সুতরাং আমরাই বলছি যে আশুলিয়ার এই অবস্থায়